গাইস দেখো লাল রেল তোমারটা ইয়ে করলে নাকি সব চকলেট বেলুন ওরে এই জায়গাটায় ঢুকাই দেই, সারপ্রাইজ হয়ে যাবে একদম দেখে। Hey guys, good morning. ভাই দেখো সকাল সকাল কত কি নিয়ে আমরা এখানে আসছি মানে বলছি। হ্যাঁ সব খেতে হবে, তরমুজ আপেল টাপেল সব কিছু, এদিকে শসা গাজর বিট কত কি, বাপরে বাপ এত কিছু খাবে সকাল সকাল। হ্যাঁ গাইস আজকে সকালে একটু ফ্রেশ ফ্রেশ হবে, ঠিক আছে। এইদিকে মা ইলিশ মাছের ঝোল করে রাখছে গাইস, এদিকে দেখেছো দারুন আজকে খেতে হবে ইলিশ মাছ গাইস। তার আগে একটু মানে পেটটাকে একটু ঠান্ডা করে নেই, তাই না, ফল টল খেয়ে দে। গাইস দেখেছো কত কি নিয়ে বসছি। গুড টু এগুলো খাই না, আমি মা আর এই আমরা তিনজন খাই, ঠিক আছে। নিশ্চয় তুমি কাটতে শুরু করে দিলে, ঠিক আছে গাইস কেটে নে, হ্যাঁ তারপর দেখা হচ্ছে। খেতে হবে এগুলো, আজকে লাইটিং আনতে হবে নাকি ভাই? গাইস হ্যাঁ কালী পুজো আছে না, লাইটিং আনতে হবে, দেখি আজকে লাইটিং আনতে হবে, ঠিক আছে। পুজো ভাব চলে আসছে, আচ্ছা ঠিক আছে চলো কেটে নাও। হ্যাঁ এই দেখো গাইস ফল, ওয়াও, মায়ের জন্য এটা, এটা আমার জন্য, এটা ওর জন্য। আর দেখো আবার কাটছে তরমুজ, কি সুন্দর লাগছে না বলো গাইস, ওয়াও। বা এবার নতুন পদ্ধতিতে কাটছো কি বুঝলা না আমি কি বললাম? আচ্ছা 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 হ্যাঁ বুঝে গেছি ভাই, তুমি বলবা না আমি বলবো না, বলো। নতুন এনজয় এগুলো খেয়েই তো পেট ভরে যাবে গাইস, কিন্তু আমার তো খিদা পাইছে, ভাত খাবো। এটা খালি খিদা মিটে যাবে, মাছ ভাত খাবো। আবার এটা খালি খিদা মিটে যাবে। এই দেখো গাইস কেমন করে কাটছে, ইস রে নিজে কত বড় নিয়েছে দেখো, আর আমি কয়টুকু অর্ধেক করেছি, ওটা তোমাকে অলরেডি দিয়েছি আমি। ও তাই, তাহলে ঠিক আছে এটা আমাকে দাও, আর এগুলো তুমি ঠিক আছে, এগুলো সব করে আমি নিচ্ছি না, হবে তো? না তুমি বললা তো। এই যে গাইস দেখো মেয়েটা তো একা একা খাওয়া শুরু করে দিয়েছে, পাজি মেয়ে। হ্যাঁ শয়তান। চলো এবার আমি খেয়ে নিই গাইস, খাওয়া দাওয়া করে দেখা হবে, ঠিক আছে। তারপর আমরা যাবো লাইটিং কিনতে, লাইটিং আনতে হবে, লাইটিং লাগাতে হবে, কত কি ঝামেলা বলতো। কাল পরশু আবার দেখি প্রদীপ বানাতে হবে, কারণ কি ইয়ে আছে না, কালী পূজার জন্য প্রদীপ বানাতে হবে, অনেক প্রদীপ বানাতে হবে। মা তো বলছে নাকি বলে কালী পূজার প্রদীপ আগে বানালেও কালী পূজার দিন বানাতেই হয়, মানে অমাবস্যায় প্রদীপ বানাতেই হয়। ওই জন্য দেখি আগে বেশি বেশি বানিয়ে রাখবো, কালী পূজার দিন 5-6টা বানাবো আবার, ঠিক আছে। ওই দিন খালি ঠাকুরের জন্য, ওটাই ভালো হবে, তাই না। শেষ নাকি তোমার? দেখো কত কি নিয়েছে, বিট গাজর বেশি হয়ে গেছে তোমার। আমি এই তো এটা নিয়েছি, খালাম। ভালো লাগছে, আমার ভালো লাগে তো এমনি, আবার এমনি ভালো হয় না, ভাই লাগে বিট গাজর। আচ্ছা গাইস ওটাকে বিট গাজর বলে না বিট বলে, আমি তো জানি বিট। আচ্ছা ঠিক আছে কমেন্ট করে দিও, ঠিক আছে, বিট গাজর বলে বিটও বলে। গাইস দেখো লাল রেল তোমারটা ইয়ে করলে নাকি? না তোমার লাগছে না তো, আমারটা বেশি লাগছে। তোমার একটুতেই সব কালো হয়ে যায়, তাই? আচ্ছা আচ্ছা দেখি এবার দেখি। না তোমার এখনো হয়নি। এই যে গাইস দেখো শেষ, আমার তো শেষ গাইস, আমার পেট ভরে গেছে। এখন ভরেছে কিনা কে জানে, আমার তো পেট ভরে শেষ, মনে হচ্ছে আর কিছু খেতে পারবো না পুরো দিন, এরকম ব্যাপার। আসলে আমরা অন্যদিন জুস করে খেতাম বুঝলে, এতগুলো জিনিস, বাটলো আজকে ভাবলাম যে না এমনি খেয়ে দেখি কেমন হয়। এমনি পারাই যাচ্ছে না ভাই, এমনি পারাই যাচ্ছে না, এতগুলো জুস খেয়ে নিতাম, কত সুন্দর এক গ্লাস করে হতো, তাই না। চলো কই না, পেট তো ভরে থাকছে, তাই না, ভালো জিনিস খেয়ে পেট ভরে থাকলে ভালো। ভাতটা খেতেই হবে একটু পরে, 2 ঘন্টা পরে ভাত খাবো। ওটাই ভালো, সকাল সকাল এগুলো খাবো, চাটা খাবো না, কত মজা লাগবে, শরীরটাও ঠিক থাকবে, ফ্রেশ থাকবে একদম। ভালো লাগে। আসো উপরে আসো, চলো উপরে যাবো। নোংরা হয়ে আছে, ছাদটা পরিষ্কার করতে হবে গাইস, আরো পরিষ্কার করতে হবে, লাইটিং লাগানোর জন্য সব জায়গা লাগাবো। এখন ভালো লাগছে, সব পরিষ্কার করতে হবে। মাই গড কি ফর্সা তুমি কত করে দেখছো? এই দেখো দেখি, ইয়ে সুন্দর লাগছে। নাম্বার নাকি? গড়ে কেমন ভালো লাগছে গাইস, আমার বুঝতে পারছি না কেন দেখো হচ্ছে এদিকে আওয়াজটা, এবার ঠিক হয়ে গেছে মনে হয়। টুটুং বেরোচ্ছ গাইস, 2 ঘন্টা ধরে স্নান করছে গাইস, 2 ঘন্টা। তখন থেকে আমার বাথরুম পেয়ে গেছে, মায়ের বাথরুম পেয়ে গেছে, সকলের বাথরুম পেয়ে গেছে ভাই। গাইস 1টা থেকে এখন 3টা বাজছে বাবাই। কি 1টার আগে ঢুকছো তুমি? না 1:30। কে বলেছে? গুড্ডুর টিউশন 1টা থেকে শুরু হবে, আমি গুড্ডুকে বকা দিলাম টিউশনে শয়তানি করছে তাই না, তখন থেকে তুমি এখন পর্যন্ত স্নান করছো, ভাবা যায়।
কি অবস্থা গাইস, সত্যি সত্যি খাওয়া দাওয়া নেই। এত কি না কি খাচ্ছি, দেখো এখন নিমকি ধরে আছে হাতে, একটু মুড়ি খাচ্ছিলাম, এই খাচ্ছিলাম। ভাত খেতে হবে না? হ্যাঁ, শ্যাম্পু দিলাম, আজকে টাইম তো লাগবে। ইস রে, খুব সুন্দর লাগছে কিন্তু ভাই তোমাকে। ওই জন্য 2 ঘন্টা লাগলো নাকি? হ্যাঁ। শয়তান, তাড়াতাড়ি করো, খিদে পাচ্ছে ভাই। এই যে গাইস দেখো, ইলিশ মাছের ঝোল, ইস টেস্টি টেস্টি। ইলিশ মাছের সর্ষে বাটা, তাই না? হ্যাঁ গাইস, আমরা খেয়ে নিই, ঠিক আছে? ভালো লাগছে ঝোলটা? ও ঝোল খাওয়ানি, ভাজা দিয়ে খাচ্ছ? আচ্ছা ঠিক আছে গাইস, তাহলে আমরা খেয়ে নিই, তারপর দেখা হবে, ঠিক আছে? আমরা আবার যাবো না বালুরঘাটে? বালুরঘাট যাবো না, প্রতিদিন যাবো, এখন যাই না আমরা গাইস, কিন্তু যাবো তো, একটু পরে যাবো, ঠিক আছে? বাইরে ওয়েদারটা খুবই সুন্দর গাইস, গায়ে রোদও লাগছে না, আমার রোদ লাগছে কিন্তু গরম লাগছে না, এত মজা বাইরের ওয়েদারটা, তাই না ভাই? কেন একটু বাইরে বেরোতে হবে, হাওয়া খেতে হবে, বাইরের আবহাওয়াটাকে একটু অনুভব করতে হবে, তাই না? বলছে খালি বারবার বলতে বলছে আমাকে। বলে A few moments later. এই যে গাইস, মেয়েরা ঘুমায় আছে বেচারা। ও যাওয়ার জন্য জামা টামা সব বের করে, দেখো জামা প্যান্ট সব বের করলো, বলে রেডি হবে, এত মাথা ব্যথা, এখন অন্ধকার হয়ে গেছে। আর আমি ওর ভাই শুয়েছিলাম, ওকে ইয়ে করছিলাম, তো অন্ধকার হয়ে গেছে, আমারও যাওয়া হয়নি, ওরও যাওয়া হয়নি, তাও ভাবছি একটু বাইরে যাবো। একটু আগে বলছিল রোল খাবে, তো দেখি বাইরে যাই, আমি একাই যাই, রোলটা আনি। এই প্রচন্ড ওরও খিদা পেয়ে গেছে, আর তখন থেকে শুয়ে আছে মাথা ধরে গাইস, মানে তোমার দেখলেই খারাপ লাগে, বুঝলে এরকম অবস্থা। তো চলো আমি ফট করে একা একাই যাই, কারণকে ওকে নেওয়া যাবে না, মানে ওকে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? এই অবস্থায় বাইরে না যাওয়াই ভালো, মানে কি দিন পরে পুজো আছে না, কি আর বলবো আমি। তো যাই হোক গাইস, চলো আমি বেরোই, আমি রোলটা নিয়ে আসি, ঠিক আছে ওর জন্য। এই যে রেডি হয়ে গেছি, আরো ঢাকা নিয়ে এলো বাবাই। ওই কিছু খাবে? বিরিয়ানি খাবে নাকি আবার? রোল হবে, মোমো, সরষে বিরিয়ানি, তাহলে যেগুলো একটা না দুটাই? যেটা ইচ্ছা। মাথাটা এখন ওরকম ব্যথা হচ্ছে? ইস রে। এই ডাক্তার কাছে যাবে? চলো দেখা যাবে, চলো। আরে বাবা চলো ভাই, তোমাকে দেখায় বাড়িতে ঢুকাই দিয়ে এরকম স্কুটি করে যাবো? চলো 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 চলো, মনে হয় একবার যাও যে এরকমই, চলো কি আছে, চলো। আরে বাবা, এখান থেকে এখানে একবার দেখে নিবে, আবার বলছি তুমি গেলে ভালো হয়, চলো। এই চলো, ওই ডাক্তারটা দেখাই আনি, তারপরে যাওয়া যাবে। হ্যাঁ বাবাই, এরকম কর না। শুয়ে থাকলে ঠিক হবে? বেশি প্রবলেম হচ্ছে না তো? মানে মাথা ব্যথা ছাড়া অন্য কিছু হচ্ছে না তো? সত্যি? আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে থাকো, দেখি আমি কি পাই, তাই না guys? বলো, চলো আমি ঘুরে আসি, ঠিক আছে? রেডি হয়ে নিয়েছি, এখন বেরোই, ফট করে যাই, ফট করে আসি। এই যে guys দেখো, মোমো, রোল নেই বুঝলে, আর এগুলো সব চকলেট। শরীর খারাপ না, বেচারা একা একা ঘুমায় আছে, তো এগুলো খাতে থাকে বুঝলে, বাড়ি গিয়ে দিয়ে দেবো, সুন্দর করে আনন্দ পেয়ে যাবে। চলো এবার বাড়ি যায়। রোলটা পেলাম না গাইস, একদমই রোলটা নেই, রোলটা হবে না। এই যে গাইস ধরো বাড়ি চলে আসছি, ঘুমো করছে মেয়েটা এখানে। চলো তো সারপ্রাইজ দেবো, হ্যাঁ এই সব চকলেট গুলো ওর এই জায়গাটায় ঢুকাই দেই, পরে যখন দেখবে চমকে যাবে। ও তো এত ঘুম দেয় যে কিছু শুনতে পাচ্ছে না, আর আমি জানি এটা। এই দেখো চুপা চুপস, 2টা মেন্টস যে মাখি পাত্তি জ্বালা দিবে, ওই জন্য একটা সেন্টার ফেস নিয়েছি, আর 5টা ডেরি মিল্ক করে পছন্দের চকলেট গাইস ঢুকাই রাখি, ঠিক আছে? ওর ক্রিম ট্রিম এগুলো কিচ্ছু খুঁজে যাবে না, খালি চকলেট। ও ঘুম থেকে করবে তারপর দেখতে হয়, ঠিক আছে? আমি বলবো না ওকে এখন যে চকলেট আছে, সারপ্রাইজ হয়ে যাবে একদম দেখে। বাবাই, বাবাই, ওই বাবাই। হ্যাঁ চলে আসলাম। এই তোর গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না তো। রোল পাইনি বাবা, আমি মোমো পেয়েছি। হ্যাঁ খাবে তো? আমি বের করে আনি, হ্যাঁ তুমি ওঠো, উঠে মুখ চোখ ধোবা নাকি? কমছে হালকা? খুবই হালকা কমছে। খুবই হালকা, চলো খেয়ে নাও, তাহলে আরাম লাগে মনে হয়। ওঠো ওঠো ওঠো, তুমি উঠবে না? হ্যাঁ উঠে ফ্রেশ হয়ে নাও, তাহলে বলো আরাম লাগবে একটু। বেচারা সব কাপড় টাপড় বের করলো যাবে বলে, পড়বে বলে, কিছুই করতে পারলে না মেয়েটা। কই না, মোমো খাবো আমরা, ঠিক আছে? তোমার জন্য একটা জিনিস আছে, দেখবে? আহ, আহ,
এই যে নাও। ওয়াও ডেইরি মিল্ক সুপার জুস তুমি বলছিলে যে ওয়াও ওকে যে চকলেটই বলি ও শেষ পর্যন্ত আসে মানে ডেইরি মিল্ক খাবো আমি, ডেইরি মিল্ক খাবো আমি, ডেইরি মিল্ক খাবো। তাহলে ডেইরি মিল্ক কি আনছি কতগুলো ছোট ছোট আনছি, তাহলে তুমি মানে মাঝে মাঝে বের করে খেতে পারবে, কারণ কি বড়টা একবারই শেষ করে দেবে, মানে যেটাই বের করবে একবারই শেষ, ঠিক আছে? দেখো এই দেখো কতগুলো ইনস্ট্যান্ট এটা দেখো নতুন যেটা নতুন পাই ওটা তো আনতেই হবে না তোমার জন্য, বলো? দেখো নতুন নতুন দেখেছো গাইস, আমি বলছি মুখ দিতে ও ধুচ্ছে না, ফ্রেশ লাগবে ভাই, মোমোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো। দেখো এই চকলেট গুলো আচ্ছা, আচ্ছা। আলাদাই দেখতে বাবা রে বাবা, হ্যাঁ চকলেট তো চকলেট লাগবে না অন্য না। তো মনে হয় না, দেখো আরে বাবা তাড়াতাড়ি করো। দেখেছো কি যে করছে ও, ইস রে, এদিকে তাকাও, সুন্দর লাগছে তো। ইস রে, সবসময় খালি মানে চকলেট 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 পেলে আর কিচ্ছু লাগবে না। এটা গাইস পটাকা পটাকা পাটাকা পাটাকা वाला पटाखा এটা কি কালী পূজায় খাবে নাকি, তা রেখে দিচ্ছ? আমাদেরকে ফটকা আনতে হবে গাইস, ফটকা কিনবো, ঠিক আছে অনেকগুলো। আমি আজকে দিতে যাচ্ছিলাম। আরে শরীরটা খারাপ হলে তো যাওয়া যাবে না, না বাবা এরকম করে করলে হবে? ঘুম থেকে উঠবার পর থেকে শুরু করেছে মানে যাবো যাবো, দাঁড়াও 5 মিনিট, দাঁড়াও রেডি হবো, বাট এই অবস্থায় গেলে দুদিন পরে পুজো না, শরীরটা বেশি খারাপ হয়ে যায়। বাইরে আমরা আনন্দ করবো, তুমি ভিতরে একা একা শুয়ে থাকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ চলো আগে ইয়ে করে নে, মোটা খেয়ে নি, চলো ভাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, বারবার বলছি। হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলো। এই যে গাইস দেখো মোমো, আর গাইস মোমোটাতে না চিকেন একদম ভরাই থাকে, বুঝলে? কালকে যখন আমি কালকে আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম না, যেটাতে হলো ইয়ে তোমার দাদার সাথে ইয়ে খেতে গেলাম, যে আমরা মোমো খেতে গেলাম, ওটাতে মানে বলেছিলাম যে দাম অত্যাধিক বেশি, তো ওখানে একজন কমেন্ট করেছিল কলকাতা থেকে মনে হয়, যে ওদের ওখানে নাকি বলে পাঁচটা মোমো 70 টাকা করে প্লেট, বুঝলে? তো সত্যি কথা বলতে তোমাকে বলি আর যাকেই বলি আমি, জিনিসটা ব্যাপারটা হচ্ছে জায়গা বিশেষে দাম হয়, ঠিক আছে? আমাদের এখানে তুমি 10 টাকাতেও পাবে মোমো, ওই হিসেবে আমরা 20 টাকায় এত ভালো মোমো পাই এখানে। 6টা করে দেয়, ঠিক আছে? 20 টাকায় 6টা করে মোমো, চিকেন একদম ভরে, স্যুপটা তো একদম পুরো চিকেন। তোমার যদি দরকার হয় চলে আসবে, ঠিক আছে? কলকাতায় এত দাম না, এখানে আসলে পেয়ে যাবে সুন্দর সুন্দর। 20 টাকায় এত সুন্দর পাওয়া যায়, খুবই ভালো। মানে কি আর বলবো, মুখে জল চলে আসলো আবার। ওই জন্য আমাদের কাছে 60 টাকা 70 টাকায় দাম। অত্যাধিক বেশি, অত্যাধিক অত্যাধিক বেশি। বেশি। তুমি ভাবো যদি 20 টাকায় পাওয়া যায়, 6টা, হ্যাঁ তাহলে তোমার 60-70 টাকা তো অনেকটাই বেশি, তাই না? একদম একদম একদম। যদি পাওয়া যায় এলাকায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাচ্ছে আমাদের এখানে পাওয়া যাচ্ছে guys, আমাদের এখানে পাওয়া যাচ্ছে আর বলেই আমরা ওদিকে খাই। আমরা গেছিলাম যে এই দোকানটা বন্ধ হয়ে যায় মানে এইদিকে ওই হ্যাঁ মানে আমরা বালুরঘাট গেছি, আসার সময় খেতে এসেছিলাম এখানে, বাট হলো এমন এত টাইম হয়ে গেছিল যে ওই টাইমে বন্ধ হয়ে যায় এটা, ওই কারণে আমাদের ওখানে খেতে হয়েছিল, তো ওখানে তো দাম শুনে মাথা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এখন আনছি, বেচারা ক্রিম লাগাচ্ছে, ইস রে। এই বাবা শুরু করে দিলে, হ্যাঁ একটু এসি অন করবো নাকি? মাথাটা ব্যথা করছে না, আরাম লাগবে তাহলে। আচ্ছা গাইস চলো আমরা খেয়ে নিই, ঠিক আছে? আর দেখেছো গাইস এখানে কতগুলো চিকেন, ইস রে। আচ্ছা খেয়ে নাও, হ্যাঁ টেস্টি টেস্টি টেস্টি, চলো খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ গাইস খাওয়া দাওয়া করে তারপর দেখা হবে, ঠিক আছে? এই দেখো গাইস, মাথা ব্যথা ঠিক হয়ে গেছে, তাই না ভাই? ভালো লাগছে তো, আর কি মারছে না তো? বলে তোমার ঠিক হয়নি? কি পাজি তাহলে মেয়েটা, ঠিকঠাক করে বলো ভাই। ঠিক হয়নি ঠিক হয়নি? তোমার কত গ্লো আছে না মুখটা, ইয়েলো শার্টটা পরেছে, আমারটা তাই না, খালি আমার গ্লোই পরে গাইস, নিজের গ্লো পরে না। হ্যাঁ ইস, তো ঠিক আছে চলো গাইস, একটু পরে দেখা হবে, ঠিক আছে? এখন আমরা লাইভ করে ভাবছি একটু, মানে অনেকদিন লাইভ আসা হয়নি না, তোমার সাথে কথাও হয়নি, তো লাইভ আসবো একটুক্ষণ পরে, সেটা তো তোমরা পরে জানতে পারবে। কালকে ভিডিওটা আপলোড হবে, এই ভিডিওটা তো আজকে আপলোড হচ্ছে, মানে আগের দিন, তোমরা এই দিন দেখছো তো, আগের দিন রাতে হয়ে গেছে এটা লাইভটা, তাই না ভাই? এই যে গাইস দেখো, লাইভ করতে করতে জ্বর চলে আসছে মেয়েটার, ওই জন্য আমি লাইভটা বন্ধ করলাম পট করে, বেচারা। কারণ কি আর যাই হয়ে যাক, মানে শরীর খারাপ করা যায় না, বুঝলে? যে লাইভ হোক আর যেটাই হোক, ওর জন্য শরীর খারাপ করা যাবে না এখন, শরীর খারাপ হলে খুব চাপ, দুদিন পরে পুজো না। 2 দিন পরে কালী পুজো আছে, ভালো লাগছে না, ভালো লাগছে না, ঠিক আছে ঢাকা নিয়ে তুমি ঘুমাও। দেখো লাইভ করতে করতে ডেইরি মিল্ক একটা খেলো, চুপা চুপস্টার কি অবস্থা করেছে, ওই চকলেটটা তো নেই বললেই চলে, 2টো আমি খেলাম, বাকি পুরো শেষ করে দিয়েছে শয়তান। এগুলো আছে
শয়তান, তাহলে রেস্ট করে নাও। তুমি আবার উঠলে কেন? শয়তান। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি তোমাকে। না ওষুধ খাবো না। আবার ভাতটা খেয়ে ওষুধ খেয়ে নেবে। ওষুধ খেতে হয়। আবার বাবাই। এই যে গাইস দেখো ঘুমাই গেছে। আর গাইস এখন বাজছে রাত্রি 3:30টার মতো, বুঝলে? মানে আমরা হলো কি এলিশিয়ান বর্ডারল্যান্ড দেখে, এলিশিয়ান বর্ডারল্যান্ড আমি তোতলাচ্ছি, মানে ঘুম পেয়ে গেছিল, ঘুমাই গেছিলাম। তো ঘুমে এখন আউটরো দিচ্ছি, কারণ কি ঘুম পেয়ে গেছিল। তো গাইস যাই হোক, আজকে ভিডিও এতক্ষণ থাক। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমার সাথে জয়েন হয়ে গাইস। তো দেখাবো অনেক ভিডিওতে। বাই, গুড নাইট গাইস। আজকে একটা জিনিস দেখলাম, বুঝলে? মানে এই মেন্টাসটা নিয়েছিলাম, মনে আছে, স্মার্ট বাজার থেকে আগের দিন খাচ্ছিলাম যে আগের দিন। তো আজকে এটা বাইরের দোকান থেকে নিয়েছি। দেখো ওরা কি প্যাকেট থেকে বের করে এটা বিক্রি করে। দাঁড়াও 1 মিনিট। এই যে উপরে প্যাকেটটা এটা হয়, আর স্মার্ট বাজারে এইটা, মানে এইটা নিচেরটা এটা।